এখানে নিয়েছি পটলের দানাগুলো বার করে নিয়েছি এইভাবে। পটলের দানাগুলো পেস্ট করে নিয়েছি। এখানে রয়েছে টমেটো পেস্ট, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মাংসটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আদা রসুনের পেস্ট, আর এখানে রয়েছে কাজু বাদাম, পোস্ত, চালমগজ। পুরটা বানিয়ে নেবো। আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুনটা দিয়ে দেবো। পটলের দানা পেস্ট, মাংসটা পেস্ট করে নিচ্ছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো। এটা আমি কিছুক্ষণ ধরে কষাবো। পটলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেব। ঠান্ডা করে পটলে সুন্দর করে হাত দিয়ে ভরে দেবো। পটলে কিন্তু আমি পুরগুলো ভরে নিয়েছি, আর পটলটা পুরো গায়ে চেঁচে দিয়েছি। এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, পটলগুলো ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিই, আদা রসুন বাটা, টমেটো পেস্ট, নুন দিচ্ছি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, কাজু, পোস্ত, চারমগজ, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। আমি জল দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। একদম কমিয়ে দিয়েছি। আমি 5 মিনিটের জন্য ফুটতে দেবো। পটলের দোরমা রেডি। এখানে নিয়েছি পটলের দানাগুলো বার করে নিয়েছি এইভাবে। পটলের দানাগুলো পেস্ট করে নিয়েছি। এখানে রয়েছে টমেটো পেস্ট, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মাংসটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আদা রসুনের পেস্ট, আর এখানে রয়েছে কাজু বাদাম, পোস্ত, চালমগজ। পুরটা বানিয়ে নেব। আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুনটা দিয়ে দেবো। পটলের দানা পেস্ট, মাংসটা পেস্ট করে নিচ্ছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো। এটা আমি কিছুক্ষণ ধরে কষাবো। পটলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেব। ঠান্ডা করে পটলে সুন্দর করে হাত দিয়ে ভরে দেবো। পটলে কিন্তু আমি পুরগুলো ভরে নিয়েছি, আর পটলটা পুরো গায়ে চেঁচে দিয়েছি। এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, পটলগুলো ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিই, আদা রসুন বাটা, টমেটো পেস্ট, নুন দিচ্ছি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, কাজু, পোস্ত, চারমগজ, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। আমি জল দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। একদম কমিয়ে দিয়েছি। আমি 5 মিনিটের জন্য ফুটতে দেবো।